ল্যাসিক পুরনো দিনেও ছিল, বর্তমানেও আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তুমি করেছো। আসলে পুরনো দিনের যে ল্যাসিক মেশিনগুলো ছিল সেগুলো অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন, যেমন ধরো 40 থেকে 50 হার্টস, এখন 250 থেকে 500 হার্টস। ফলে খুব দ্রুততম সময় আমরা পাওয়ারটা সারতে পারি। যেমন 1 পাওয়ার সারতে মাত্র সময় লাগে 1.4 সেকেন্ড। ধরো কারো যদি 10 পাওয়ার সারতে হয় তাহলে সময় লাগে মাত্র 14 সেকেন্ড। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই, পুরনো দিনের যে লেজার মেশিনগুলো ছিল সেগুলো ব্রড বিম লেজার, অর্থাৎ মোটা লেজার রশ্মি সরাসরি চোখের কর্নিয়ার উপরে আপতিত হতো। আর এখন আধুনিক সময়ে আমরা ফ্লাইং স্পট লেজার ব্যবহার করছি, সেখানে খুব চিকন লেজার রশ্মি 0.95 মাইক্রন লেজার রশ্মি ফ্লাই করে করে উড়ে উড়ে চোখের কর্নিয়ার উপরে আপতিত হয়। আরেকটি বিষয় হচ্ছে আই ট্র্যাকিং সিস্টেম। আমরা যখন রোগীর চোখে ল্যাসিক করি, রোগীকে বলি একটা সবুজ বাতির দিকে তাকিয়ে থাকতে। কোনো কারণে চোখ যদি নড়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কেননা যে সমস্ত ভিডিও ক্যামেরা রয়েছে সেগুলো চোখের গতি প্রকৃতির দিকে খেয়াল করে। চোখ সামান্য নড়ে গেলেও সরাসরি লম্বালম্বিভাবেই লেজার রশ্মিগুলো কর্নিয়ার উপরে আপতিত হয়, ফলে দৃষ্টির গুণগত মান স্বাভাবিক থাকে। এছাড়া ল্যাসিকের কিছু আপগ্রেড হয়েছে, যেমন টোপোগ্রাফি গাইডেড ল্যাসিক, ওয়েভ ফ্রন্ট গাইডেড ল্যাসিক, ওয়েভ ফ্রন্ট অপটিমাইজ ল্যাসিক। তো এগুলোই হচ্ছে অত্যাধুনিক ল্যাসিকের যে বিষয়গুলো। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন চোখের শুষ্কতার কথা। চোখের শুষ্কতায় যেসব রোগীরা ভুগছেন তাদের চোখে কি আসলে ল্যাসিক করা সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। দেখো, ল্যাসিকের আগে আমরা সবসময় দেখে নিই কারোর চোখে শুষ্কতা রয়েছে কিনা। দেখো, ল্যাসিকের আগে আমরা কিছু পরীক্ষা করে নিই, যেমন শার্মার টেস্ট, টিয়ার ব্রেকআপ টাইম, টিয়ার অসমোলারিটি, এবং সবচেয়ে লেটেস্ট পরীক্ষা হচ্ছে লিপিভিউ 2 পরীক্ষা। এর পরের ছবিতে আমরা দেখব এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখি যে শুষ্কতা কি মৃদু রয়েছে নাকি মাঝারি না অতিমাত্রার শুষ্কতা রয়েছে। যদি মৃদু শুষ্কতা আমরা দেখি তাহলে আমরা সিম্পল আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু দেই এবং তাদের চোখের ল্যাসিক আমরা করে ফেলি। কিন্তু যাদের শুষ্কতা মাঝারি বা অতিমাত্রায় রয়েছে তাদেরকে আমরা এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট যে শুষ্কতার যে চিকিৎসা লিপি ফ্লো, সেই চিকিৎসা আমরা করি এবং তারপরে আমরা ল্যাসিক করি। কেননা ল্যাসিকের পরে চোখের শুষ্কতা এমনি একটু বৃদ্ধি পায়, সেটা যদি অতিমাত্রায় বৃদ্ধি পায় তাহলে দৃষ্টির যে গুণগত মান সেটি ব্যাহত হবে। যাদের কর্নিয়া একটু পাতলা তাদের কি আসলে ল্যাসিক করা সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। যাদের কর্নিয়া পাতলা রয়েছে, যাদের চোখে ল্যাসিক করা সম্ভব হচ্ছে না, তাদেরকে আমরা ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি বা পিআরকে আমরা করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা তাদের চোখে এপি ল্যাসিক বা ল্যাসেক করতে পারি। ধন্যবাদ স্যার। আর যাদের চোখের পাওয়ার অনেক বেশি তাদের কি আসলে ল্যাসিক করা যাবে? দেখো, ল্যাসিকের একটা সীমাবদ্ধতা রয়েছে। যাদের মাইনাস পাওয়ার 14-এরও বেশি তাদের চোখে ল্যাসিক করা যায় না। তাদের চোখে আমরা ফেকিক ইন্ট্রাকুলার লেন্স আমরা বসাতে পারি। এই ক্ষেত্রে চোখের যে স্বচ্ছ প্রাকৃতিক লেন্স রয়েছে সেই লেন্সের সামনেই আরেকটি লেন্স বসিয়ে দেওয়া হয়। এই লেন্সটি বেশ পাতলা। এর পরের ছবিতে আমরা দেখব এছাড়া আমরা চোখে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স রয়েছে সেটিকে আমরা অপসারণ করে চোখে একটা সঠিক পাওয়ারের আমরা লেন্স বসিয়ে দিই, অনেকটাই ফ্যাকো সার্জারির মতো। ধন্যবাদ স্যার।